তিনবার। হ্যাঁ হ্যাঁ, বেলটা খুব বড়, ঠিক আছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। পম্পাস ব্লগে তোমাদের নতুন একটা ব্লগে অনেক ওয়েলকাম জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজকে হলো শিবরাত্রি, শিব পুজোর দিন আজকে। তো সকালবেলা উঠে প্রচুর কাজ। 26 কিলো। তো দেখো সকালবেলা ঘর মুছতে শুরু করে দিই, যাই বা শিব পুজো তো একটু ঘরটার মুছে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই বাজার ঘাট করতে হবে, এনে টেনে রাখছি, যেগুলো এমনি একটু মুছে নিচ্ছি। আর ভাই বাজার থেকে চলে এসছে। আজকে আমরা দেখো ঘর মোছা হয়ে গেছে। ঘর মুছতে যে আমার কী কষ্ট হয় তার বলার মতো না। তো এই সব কিছু তো খাটের উপর তুলে রেখেছিলাম, এই যে ট্রাইপড, তারপরে রিং লাইট, সমস্ত সব। আর ভাই বাজার থেকে বাজার করে নিয়ে আসলো, চাল নিয়ে আসলো, চালের বস্তা নিয়ে আসলো। আর এখন গেছে আবার রেশন দুধ। ও শুভ, কি হচ্ছে? তো এখন দুপুরে আবার রান্না করব। তো দেখো আজকে তো শিব পুজো, সেই জন্য ভাই অনেক বাজার করে নিয়ে এসছে। যে এখানে কত ফুল নিয়ে এসছে, দেখো আকন্দ ফুল। আজকে আমি মালা করবো। এই ফুলগুলো বার করতে হবে তো ভাই। বের করছি। ভাই ঘরে শিব পুজো দেবে আর আমরা একটু মন্দিরে গিয়ে পুজো দেবো। এই তো অনেক ফল নিয়ে এসছিস, দেখো কত ফল টল বাজারটা নিয়ে এসছি। দুধ দেবে কখন? এই দোয়াচ্ছে দেখাচ্ছি। তাই দেখো কত বাজার নিয়ে এসছে। আজকে সন্ধ্যাবেলা যাবো শিব পুজো দিতে মন্দিরে। তো দেখো শিব পুজো তো রাত্রেবেলা, তো আমি তো ধরো উপোস থাকবো, কিন্তু ভাই বাবা মা এরা তো খাবে না। তো সেই জন্য দেখো দুপুরবেলা এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকেও নিরামিষ রান্না করব, কালকেও তো নিরামিষই খেয়েছি, আর আজকেও নিরামিষ রান্না করব। এখানে দেখো বিট গাজর কেটে নিয়েছি, যে বিট গাজর ভাজবো। আর এখানে এই যে উচ্ছে আলু নিরামিষ রান্না করব। তো এই রান্নাটুকু করব। আর ভাই মানে সব কিছুর মানে কি বলতো, ভাই থাকলে না আমার আর সত্যি মানে কোনো আলাদা করে আমার কোনো টেনশন করতে হয় না যে কী দিয়ে কী করবো না করব। তো এখানে সমস্ত সব, এই যে দেখো গরুর দুধ নিয়ে চলে এসছে। আমাদের এখানে কি বলতো গরু সেইভাবে নেই, তো মানে মানে গরুর দুধ পাওয়াই যায় না সেইভাবে। তো যাই হোক যেইটুকু যা পেয়েছি অনেক পেয়েছে। তো সমস্ত সবই রেডি করা হয়ে গেছে। এবারে আমি স্নান মানে রান্না করে স্নান করব, শ্যাম্পু করব। ওই যে ওখানে দেখো এই যে শ্যাম্পু বার করে রেখেছি, ম্যাট্রিক্সের ওই শ্যাম্পু কন্ডিশনার সব বার করে রেখে দিয়েছি। তো এখন মেন কাজ হলো রান্নাটা করব, করে নিয়ে তারপরে ঠাকুরের যা স্নান না করে তো আর ও সমস্ত মালা টালা গাতে যাবে না। তো ভাবলাম মানে রান্নাটা করে নিই তাড়াতাড়ি, তারপরে সমস্ত কাজ করব। আর সকাল থেকে তো মানে কি বলো তো, আগে না কোনো কষ্ট হতো না, তাই এখনও কোনো কষ্ট হচ্ছে না, যেহেতু সকালবেলা আমি সেরকমভাবে কিছু খাওয়া দাওয়া করি না। তো আমার মানে প্রবলেমটা কখন হয় বলো তো, যখন স্নান করে উঠি তারপরে আমার একটু একটু মানে একটু খিদেটা একটু পায়। তো যাই হোক কিছু করার নেই। তো এখন এই যে রান্না করে নেব, তো তোমরা দেখতে থাকো। আর তোমরা কে কে শিব পুজো করছো, আশা মানে বেশিরভাগ মেয়েরাই তো সবাই শিব পুজো করার চেষ্টা করে। তবে আমাদের এখানে মেয়েরা না, শুধু ছেলেরাও, প্রচুর ছেলেরাও কিন্তু শিবরাত্রি পালন করে, ঠিক আছে। তো যেখানে পুজো দিতে যাবো সেখানে তো অবশ্যই তোমাদের সঙ্গে সেই জায়গাটা শেয়ার করব। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো, ঠিক আছে। আমার কিন্তু ভীষণ এক্সাইটেড লাগছে, কেন বলো তো, অনেক দিন অনেক বছর পরে না আবার শিব পুজো করছি। বিয়ের আগে তো সেই মানে করেছি এক দুবার, বোধহয় আমি শিবরাত্রিটা সেইভাবে করা হয়নি, মানে অনেক রকমের প্রবলেম থাকে, তো ওই জন্য করে সেইভাবে হয়ে ওঠে না। তো অনেক বছর পরে জানো তো আজকে একটু শিব পুজো করতে পারবো ভেবেই যেন সকাল থেকে মনটা ভীষণ ভালো লাগছে। কারণ বিয়ের পরে এই আমার প্রথম শিব পুজো, এর আগে আমি করতে পারিনি। এই ধরো আমার 3 বছর হয়ে গেল বিয়ে হয়েছে, তো মোটামুটি এখনও 1 বছরও করতে পারিনি। তো এই বছর ভাবলাম যখন একটু সুযোগ পেলাম আর সমস্ত সব। তো দেখো স্নান করে চলে এসছি, আর এই যে দুজন ল্যান্ডা পান্ডা চলে এসছে। নাম বলো তোমাদের। তোমার নাম কি? তোমার নাম কি? ইরাবতী। আমার ইরাবতী। তোর নাম কি? মৌসুমি। মৌসুমি। তুমি ভাত খাবে? ভাত দেবো? ভাত খাবে না কেন? তুমি তো বললে ভাত খাবে। মা বারণ করেছে। কেন বারণ করেছে? রাতে। উমা, তুমি ওই মা সোয়াবিন রান্না করেছো, সোয়াবিনটা তো তোমার ফেভারিট, তাই জন্য না? হ্যাঁ তুমি সোয়াবিন দিয়ে খাবে? হ্যাঁ। আমি তো আজকে কিছু খাবো না, আজকে যেহেতু আমি পুজো দেবো শিব পুজো, সেই জন্য আজকে আমার কি উপোস। তো দেখো স্নান করে চলে এসেছি, মাথা ধুয়ে নিয়েছিলাম, একটু বসেছি মাথাটায়, মানে একটু চুলটা জলটা একটু শুকিয়ে গেলে তারপরে এই চুলটা ছেড়ে দেবো। তো দেখো কাজ করতে বসেছি, এখানে ফুলের মালা গাঁথবো।
তাই জন্য এই যে ফুলগুলো এরকম নিয়ে এসেছিলো ভেঙে ভেঙে, তো এইগুলো ছাড়িয়ে নিচ্ছি, ফুলগুলো আলাদা করে নিচ্ছি যাতে মালাটা গাঁথতে সুবিধা হয়। সেই জন্য 3টে মালা করতে হবে, আমার জন্য একটা, আমার ভাই একটা ঘরে পুজো দেবে সেই জন্য, আর মিনার জন্য একটা মালা করতে হবে। তো সেই জন্য এখন মালা করতে বসেছি। স্নান করে এসে ভাই ভাত খাচ্ছে এখন, আর আমি এদিকে মালাগুলো তৈরি মানে রেডি করব, কারণ মিনা তো বাড়িতে নেই, ওকেও একটা মালা দিতে হবে। মালা গাচ্ছি, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর কি, সেই জন্য। ছাড় তো ছাড়, গিফট দিস না, ফুটে যাচ্ছে, করলে কি করে ফুটে যাচ্ছে। এইটুকু একটু করলে হবে, এইটুকু একটু। হ্যাঁ, ওইখানে শিবটা করে কিন্তু বড়। কোনখানে? হ্যাঁ, তাই এইটুকু শুধু দিচ্ছিস কেন? এটা মিনা দিয়ে দিবে, তুই বাজারটা কাটছে। তো তুই এটা কার জন্য কাটতেছিস? এটা আমার ছোট ঠাকুর। তুই এত বড় কেন? এটা তুই ইটটা নিয়ে যাবে, এইটা নিয়ে যাবে, এই যে ও মাদা শিব, ওই ঘরে শিব ঠাকুরের জন্য মালা একটুখানি এরকম গাঁথলেই তিনটে হয়ে যায়। পেঁচাবো। 3টে প্যাঁচে তা ফুলে হবে মানে তো দেখ। না, কত ফুল এতে নাকি হবে না, তোর কত লাগবে ফুল এর ভিতরে আছে। তো দেখো এই যে মালা গাঁথা হয়ে গেছে, এই যে কত বড় একটা মালা করেছি দেখো। এই মালা মানে একটা বড় মালা করারই ভীষণ ইচ্ছে ছিল আমার। এই দেখো কত সুন্দর। আর এইদিকে ছোট ছোট 3টে মালা, একটা মিনাকে দেবো, এই যে একটা মিনাকে দেবো, আর একটা ঘরে আমাদের শিব ঠাকুর আছে সেই শিব ঠাকুরকে দেবো। এই যে এই যায় না সামনে বসে হয়ে গেছে। এই ফুলগুলো নিয়ে যা, এগুলোও নিয়ে যা, এগুলো সব নিয়ে যা। কারণ কি কোথায়? শুই না, কল দিয়ে জলই তো ওঠে না, দেখবা না কলের কি অবস্থা, কলে পাম করাই যায় না। একটু আলতা পরতে বসেছি, শিব পুজো দিতে যাবে, একটু আলতা না পরলে হয় বলো? আর একটু নেল পলিশও পরলাম হাতে। পুজো যখন করছি তাহলে সব কিছু মেনে করাই ভালো, তাই না বলো? যেহেতু আমি বিবাহিত একটা বউ বলাই চলে, তো বউ অবশ্যই কারোর না কারোর বাড়ির তো আমি বউ। তো দেখো, তো বউ মানুষদের এরকম পুজো পার্বণের দিনে একটু আলতা সিঁদুর বেশি মানে একটু পরতে হয়। তো আলতাটা তো সব সময় পরা হয় না, তো কী বলো তো, সব পুজো পার্বণের দিনে না একটু আলতা পরতে ভালোই লাগে। আমাকে কিন্তু কেউ বলে দেয়নি যে পরতেই হবে, কিন্তু আমার নিজে থেকেই মনে হলো যে একটু আলতা পরি। আমি স্ত্রী মানুষ, তো একটু আলতা সিঁদুরই তো আমার সব থেকে বড় সাজের জিনিস, তাই না বলো? তো দেখো এখানে তাই জন্য একটু আলতা পরে নিচ্ছি। আর সত্যি কথা বলতে আলতাটা পরতে আমার খুব ভালোই লাগে, তবে সময় সুযোগ হয় না সবসময়, তাই জন্য পরা হয় না। তবে এইসব দিনে একটু আলতা না পরলে যেন মনে হয় যেন কি যেন একটা কাজ করিনি, ফাঁকা ফাঁকা মনে হয়। তো দেখো এখানে আলতাটা পরে নিচ্ছি আর বক বক করেই যাচ্ছি, কিন্তু কথাগুলো যে কি বলছিলাম আমি নিজেই জানি না। তো তোমরা দেখতে থাকো। তো দেখো আলতা পরা হয়ে গেছে, এই যে আলতা পরে নিয়েছি। তো দেখো এখন প্রায় সন্ধে হয়ে গেছে, ঠিক আছে? তো ভাবলাম ফলগুলো ধুয়ে নিয়ে একেবারে, আমি তো যেহেতু ফল বানাবো না মানে গোটা গোটা ফলই নিয়ে যাব, তো সেই জন্য ভাবলাম একটু ধুয়ে বাটাতে একেবারে রেডি করে রেখে দিই, তাহলে আমার একটু কাজটা এগোনো থাকবে। আর একটু শাড়ি টাড়ি পরতে গেলে জানোই তো একটু দেরি হয়ই, মানে শাড়ি পরার অভ্যেস না থাকলে যা হয়, মানে একটু শাড়ি পরতে গেলে না মানে ভাবি তাড়াতাড়ি করব কিন্তু অনেকটা সময় লেগে যায়। কিছু করার নেই, যেহেতু অভ্যেসটা নেই শাড়ি পরার। তো যাই হোক, পুজো পার্বণের দিনে তো একটু শাড়ি না পরলে হয় না। তো দেখো এখন ঘরে ভাই পুজো দিতে বসেছে, এরপরে যাব আমরা মন্দিরে। তো আমি কোথায় পুজো দিতে গেলাম, কারা গেলাম, কাদের সঙ্গে গেলাম, তো সবটাই তোমাদের শেয়ার করব অন্য একটা ব্লগে। এই ব্লগের মধ্যে সমস্ত সব কিছু শেয়ার করতে পারলাম না, যতটা পারলাম ততটাই শেয়ার করলাম। আর বাকি আমার মানে শিবরাত্রিটা আমি কোথায় গিয়ে মানে পালন করলাম সেটা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব অন্য একটা ব্লগে। তোমরা অবশ্যই সাথে থেকো, তাহলেই বুঝতে পারবে আমি কোথায় গিয়ে শিব পুজো করলাম আর কাদের সঙ্গে গেলাম, কোথায় গেলাম, সবটাই অন্য একটা ব্লগে শেয়ার করব। তো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখলাম। আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নতুন ব্লগে। নতুন ব্লগটা কিন্তু খুব তাড়াতাড়ি আসছে আর খুব ইন্টারেস্টিং হবে, কারণ শিবরাত্রি বলে কথা, তাই না বলো? তো চলো আজকের মতো টাটা সবাইকে।